আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। তো এখন বাজে রাত ১১টা। আমি অলরেডি আমার বাবুকে ঘুম পাড়িয়ে ফেলছি। আর আমাদের ডিনার কমপ্লিট। তো আমি এখন থালা বাসন ধুয়ে রান্না শুরু করব। আগামীকাল যেহেতু শুক্রবার তো আমি ফ্রাইড রাইস, সবজি আর চিকেন কারি রান্না করব। বর্তমান সময় ঢাকায় অনেকগুলো এলাকাতে গ্যাস পাওয়া যায় না। তাই আমি প্রথমেই থালা বাসন ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। কারণ রান্না করতে গেলে যদি রান্নাঘর নোংরা দেখি আমার একদমই রান্না করতে মন চায় না। তো যেহেতু রান্নাঘর ক্লিন হয়ে গেছে এখন আমি চপিং শুরু করে দিছি। তো এখানে আমি একটা পেঁপে নিচ্ছি সবজির জন্য আর গাজর নিচ্ছি। যারা সবসময় আমার রিলসগুলো দেখেন, আমার ব্লগগুলো দেখেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগ আর আমার রিলসগুলো আপনাদের কাছে কেমন লাগে। যেহেতু আমি ফ্যামিলি ব্লগ করে তো আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পেঁপে কাটার পর আমি পেঁপে সিদ্ধ করে ফেলছি। তখন রাত ১২টা বাজতেছিল। তাই ভাবলাম যেহেতু আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসও আছে আমি চিকেনটা ভেজে ফেলি। এরপর আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর পরের দিনে কী করলাম সেটা এখন দেখাবো। যেহেতু সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাসায় গ্যাস নেই। তো আমার তো নাস্তা রেডি করতে হবে। তাই আমার বাসায় ইলেকট্রিক চুলা ছিল আমার। তো আমি ইলেকট্রিক চুলা আমি এখন রুটি ভাজবো আর আজকে লাঞ্চটা রেডি করব। আমি এখন তাওয়াটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এদিকে এসে দেখি আমার বেবি ঘুম থেকে উঠে গেছে। সে একাকী খেলতেছে মাশাআল্লাহ। আমি প্রতিদিন রাতে রুটি বেলে রেখে দিই যাতে সকালে ঘুম থেকে উঠে আমি সুন্দরভাবে জাস্ট রুটিটা ভেজে নাস্তা করতে পারি। আর আমি ভালো করে রুটি বেলতে পারি না। আমার রুটি গোল হয় না, এরকম তেরা বেঁকা হয়। আর নাস্তা খাওয়ার পর তো চা না খেলে চলেই না। আমি যেমন চা না খেলে আসলে এনার্জি পাই না, আমার চা খাওয়াই লাগবে। তো চা খাওয়ার পর আমি আর সময় নষ্ট করে নেই, আমি রান্না বসিয়ে দিছি। আমি বলবো ইলেকট্রিক চুলার থেকে গ্যাসের চুলা রান্না করাটাই অনেক ইজি। কিন্তু গ্যাসের যে সমস্যা আমি চিন্তা করি যে যাদের বাসায় গ্যাস নেই তারা কীভাবে রান্না করতেছে। এক এক করে আমার ফ্রাইড রাইস, চিকেন কারি আর সবজি রান্না হয়ে গেছে। এখানে আমি প্লেট রেডি করে ফেলছি লাঞ্চের জন্য। তো লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমরা বাইরে চলে গিয়েছিলাম। তো এখন এসেছি আমরা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। এখানে প্রত্যেক শুক্রবার অনেক কিছু নিয়ে বসে, কোনটা রেখে কোনটা আপনি নেবেন আপনি একদম পাগল হয়ে যাবেন। আর এত রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি সেখানে টুকটাক কিছু কেনাকাটা করে বাসায় চলে যাচ্ছে। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে কি কি পাওয়া যায় আর কি কি নিয়ে বসে সেটা নিয়ে একদিন একটা ব্লগ আমি আপনাদের কাছে শেয়ার করব। আজকের জন্য এখানেই আমার ব্লগটা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।